নমস্কার, আমি মন্দিরা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং। This is গুড our মর্নিং third day in Italy. ইটালি। আমরা এখন এই ভেনিস থেকে বেরিয়ে যাচ্ছি। এই আমাদের ভেনিসের রুম, আমরা এখন পুরো রেডি। এই যে বেরোচ্ছি সকালে। আমাদের এখন রোমের জন্য ট্রেন আছে ভেনিস স্টেশন থেকে। তো এখন আমাদের ওই ওয়াটার ট্যাক্সিগুলো ধরতে হবে, তাই তো? ওয়াটার বাস ধরে আমরা যাব স্টেশন, তারপর মিলান না, তারপর কোথায় যাবো? সান্তা লুসিয়া স্টেশন থেকে যাব রোম। তো বেরিয়ে যাই, আমাদের লেটও হচ্ছে একটু। এবার গিয়ে আপনাদের সাথে দেখা করছি। Okay. Ta-da. তো আমাদের ইতালি ভ্রমণের আজ হলো তৃতীয় দিন। তো আজকে সকাল সকাল আমরা ভেনিস থেকে রওনা দিচ্ছি রোমের উদ্দেশ্যে। তো এই লাস্ট যাওয়ার আগে হোটেলটা আরেকবার একটুখানি ছবি তুলে নিচ্ছি। তো এই হোটেলটা আপনাদের আগেও আমি বলেছিলাম যে আমাদের ভাড়া নিয়েছিল প্রায় ওই 170 ইউরো মতো, আর তার সঙ্গে কিন্তু 8 ইউরো ছিল সিটি ট্যাক্স। আর এখানে না এইরকম মালপত্র নামানোর জন্য কিন্তু কোনো হেল্প কেউ করে না, নিজেদের লাগেজ নিজেদেরই তুলতে হয়, ওঠার সময়তেও বা নামার সময়তেও নিজেদেরই নামাতে হয়। যাই হোক, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন এই 9টা মতো বাজে। আর আমাদের ট্রেন ওই সান্তা লুসিয়া স্টেশন থেকে ছিল ওই 10:30 পৌনে 11টা নাগাদ। তো আমরা ভাবলাম একটু আগেই যাই, যেতে আমাদের ওই 0.5 ঘন্টা মতো লাগবে, কিন্তু একটু আগে গিয়ে আশেপাশটা একটুখানি ঘুরতে দেখতে যাব, এই আর কি। তো এই হলো আমাদের হোটেলটা। বাইরে থেকে কিন্তু দেখে মনেই হচ্ছে না যে ভেতরটা এতটা সুন্দর। অনেক পুরনো বিল্ডিং, আর কিন্তু ভেতরটা খুব সুন্দর করে রেনোভেট করে একদম নতুন করে রেখেছে। আর এই ভেনিসের এত সকাল সকাল বেরোচ্ছি এই কারণে এখন রাস্তাঘাট কিন্তু মোটামুটি ফাঁকাই। তো ফাঁকায় আর কি এখন চলে যাওয়া যাবে। আর এইটা যেতে আসতে কালকের থেকে দেখছিলাম কি সুন্দর যে লাগছে, কাঁচের তৈরি এই শোপিসটা। এখানে ভেনিসে তো ভীষণ সুন্দর কাঁচের জিনিস পাওয়া যায়। তো যাই হোক, ফাঁকা রাস্তা দিয়ে সকাল সকাল আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো সকালবেলাটা একটুখানি হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, কি যেহেতু চারিদিকে আরও জল। তো এইটা হলো আমাদের হোটেলের রিসেপশনটা। এই ভেনিসে না 1 মিনিট 2 মিনিট চলার পরই এরকম একটা সিঁড়ি আসছে। আসলে এখানে তো পুরোটাই ক্যানেল, তো ক্যানেলগুলো পার হওয়ার জন্য এরকম সিঁড়ি করা রয়েছে। তো এখানে আমাদের এই হোটেল থেকে এই ফেরি ঘাট পর্যন্ত যেতেই নানা করে হলেও প্রায় 4-5টা এরকম ক্যানেল আমাদের পার হতে হয়েছে। আর লাগেজগুলো নিয়ে এই সিঁড়িগুলো উঠতে একটু অসুবিধা তো হচ্ছেই। আর এই পুরো ভেনিসেই এই ছোট ছোট যে ব্রিজগুলো, যে এই সরু সরু ক্যানেলের উপর রয়েছে, এগুলো প্রায় 400-র উপরে এই ব্রিজের সংখ্যা। তো সেখানে আমাদের তো মাত্র 4টে পেরোতে হয়েছে। আর জানেন তো, এই যে গ্র্যান্ড ক্যানেলটা, যেটা মেন বড়, যেখান থেকে আমরা ওই ওয়াটার বাসটা ধরবো আর কি, তার উপরে কিন্তু মাত্র 4টে বড় ব্রিজ। একটা এই অ্যাকাডেমিয়ায়, আর একটা হলো ওই রিয়াল্টো ব্রিজ, আরও 2টো এরকম ব্রিজ আছে। এই সকাল এখন প্রায় 9টা নাগাদ মতো বাজে, কিন্তু রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা, কোনো দোকানপাটও এখনও খোলেনি। এখানে মোটামুটি দোকান সব খোলে 10টার পরে গিয়ে। আর এখন রাস্তাঘাটে ওই 1-2জন লোক দেখা যাচ্ছে, 2-1জন আবার একটু মর্নিং ওয়াকে বা জগিংয়ে বেরিয়েছে। তো তার মধ্যেই আমরাই যাচ্ছি, কিন্তু ফাঁকায় কিন্তু বেশ ভালোই লাগছে। কিন্তু গতকাল রাতে এই জায়গাগুলো কিন্তু একদম পুরো ভর্তি ছিল। কি সুন্দর লাগছে দেখুন। আমার মনে হচ্ছে একটুখানি গিয়ে পা ভিজিয়ে আসি জলে, কিন্তু এখন আর সেসব করার সময় নেই, এখন একটুখানি তাড়াতাড়িই যেতে হবে। তো এই যেতে যেতে ভাবছিলাম, যারা এখানকার বাসিন্দা তাদের কীরকম জীবন। কোনো রাস্তাঘাট সেরকম তো কিছু নেই, পুরো বাড়ি থেকে বেরোলেই শুধু জল, আর কোথাও যেতে গেলেই সেই নৌকা ছাড়া আর কোনো উপায় নেই। আর এই জায়গাটা কীরকম ফাঁকা, একটা লোক নেই। কালকে পুরো একদম গিজগিজ করছিল এখানটায় লোক। আর এই জায়গাটা কিন্তু পুরোটাই দোকান আর বিভিন্ন আর্ট গ্যালারি রয়েছে। তো এখানে খাবারের দোকান, জিনিসপত্র কেনাকাটির দোকান, এরকম সমস্ত ভর্তি। এটা হয়তো আর একটু পর থেকেই দোকানগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে। তো এই ভেনিসের সরু সরু গলি দিয়ে যেতে যেতে একবার যেন ভালো করে মনের মধ্যে স্মৃতিতে গেঁথে নেওয়ার চেষ্টা করছিলাম। আবার কোনো দিন আসতে পারবো কি না তার তো নেই ঠিক। তো এই সুন্দর ভেনিসকে সত্যি খুব মিস করব। খুব ভালো লাগলো, একদম অন্য রকম একটা লাগলো। আমরা পাহাড়ে যাই, সমুদ্রে যাই, জঙ্গলে যাই, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়, কিন্তু এইরকম একটা পুরনো শহর যেটা কিনা পুরোপুরি জলের উপর ভেসে রয়েছে, সেইটা কিন্তু একটা অদ্ভুত রকম লাগলো। ভীষণ সুন্দর একটা অন্য রকম ফ্লেভার এই ভেনিসে কিন্তু পেলাম।
তো এই যে আমরা ওয়াটার বাসে উঠে পড়েছি। তো আমাদের না এই যে বাসটায় উঠে পড়েছি, তো এইটা না ওই স্লো বোটটা, মানে এটা সমস্ত স্টপেজে দাঁড়াতে দাঁড়াতে যায়, আর এক একটা স্টপেজ ওই 1 মিনিট পরপরই এসে যাচ্ছে, আর ভীষণ স্লোও চলছে এই বোটটা। আসলে আমরা ঠিক বুঝতে পারিনি, এখানে নাম্বারিং করা থাকে, তো আমাদের আর খেয়াল ছিল না যে এটা স্লো বোটের নাম্বারটা। তো আমরা বোট এসছে দেখে তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তো তারপর দেখছি সমস্ত স্টপেজে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে। তো নেক্সট বোটটা দেখাচ্ছিল প্রায় 15 মিনিট পরে, ভাবলাম যে আবার দেরি হয়ে যায় কি না, তো সেই কারণে আমরা এইটাতে উঠে পড়লাম। কিন্তু 15 মিনিট বাদে হলেও ওইটায় উঠলেও আমরা কিন্তু ওই মোটামুটি একই সময় গিয়ে পৌঁছাতাম। তো এইটাতে আমাদের যেটা অ্যাকাডেমিয়া থেকে স্টেশন আসতে ওই মিনিট 20 মতো সময় লাগে, সেটা প্রায় 40 মিনিট মতো লেগে গেছিলো। তো কী আর করা যাবে, হাতের সময় ছিল বলে অসুবিধা হয়নি, কিন্তু একটু তাড়াহুড়ো থাকলে মানে ট্রেন টাইমটা, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে হতো। তো এই স্টেশন চত্বরটাও এত সুন্দর লাগছিল, এখান থেকে যাওয়ারই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরও যদি একটা দিন এখানে থেকে যাওয়া যেত ভালো হতো। তো কী আর করা যাবে, অল্প সময়ের মধ্যে সমস্ত জায়গাগুলো তো ঘুরে দেখতেও হবে। তো এখনও আমাদের অনেকগুলো জায়গায় যাওয়া বাকি আছে, তো সেগুলো তো যেতে হবে। তো সেই কারণে এখান থেকে এখন আমরা যাব রোমে। তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি। তো এখানের বোর্ডে আমাদের ট্রেনের নাম্বারটা দেখাচ্ছে, কিন্তু প্ল্যাটফর্মটা এখনও দেয়নি, এখনও খানিকটা সময় আছে। তো আমরা তো সকালবেলা বেরিয়েছি, সেরকম কোনো ব্রেকফাস্ট করে তো বেরোইনি। তো এখানে অনেক ছোট ছোট ক্যাফে আছে, তো ভাবলাম এখান থেকেই কিছু ব্রেকফাস্টে নিয়ে নেওয়া যাক। তো এখানে না ভীষণ সুন্দর ওই ক্রোসো, তারপরে কফি বা আরও অন্যান্য বান টানগুলো পাওয়া যাচ্ছে। তো এখান থেকেই আমরা একটু দুটো কফি আর কয়েকটা ক্রোসো আমরা নিয়ে নিলাম, যেটা ট্রেনে বসে খাবো। কফিটা ওখানে দাঁড়িয়ে খেয়েছিলাম, আর ওই বানগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। তো এবার আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, আর ভেনিস স্টেশনটাও কিন্তু বেশ সুন্দর। তবে মিলানে স্টেশনটা ছিল একটা দেখার মতো বিশাল বড়, মানে হারিয়ে যাওয়া যাবে এরকম বড়। তবে ভেনিসটা অত বড় না হলেও বেশ সুন্দর। তো এইবার আমরা গিয়ে ট্রেনে উঠি। এই ইটালিতে এই ট্রেনগুলো যে এত সুন্দর দেখতে, পুরো সেই হাই স্পিড বুলেট ট্রেন, আর তেমনি সুন্দর লাল রং করা রয়েছে, এত যে সুন্দর লাগছিল এই ট্রেনগুলো দেখতে। আর এই ট্রেনের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর, আর আমরা আগে থেকে সিট বুকিং করাই ছিল। তো এই ভেনিস থেকে রোমে যেতে আমাদের সময় লাগবে ওই মোটামুটি 4 ঘন্টা মতো। আর এই ভেনিস টু রোম এই ট্রেনটাও কিন্তু আমাদের টিকিট আগে থেকে আমরা অনলাইনেই কেটে নিয়েছিলাম ট্রেন ইটালিয়া সাইট থেকে। আর এই ট্রেনের ভাড়া নিয়েছিল ওই 142 ইউরো মতো 3 জনের, যা ভারতীয় টাকায় ওই প্রায় 12,500 টাকা মতো পড়েছিল। তো এই যে ট্রেন ছেড়েও দিয়েছে। তো এখানকার না ট্রেনগুলো একদম 1 মিনিটও লেট করে না। তো সেই কারণে ইউরোপে বেড়াতে আসলে টাইমিং নিয়ে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। 1 মিনিটের জন্য কিন্তু পুরো ট্রেন বা বাস যে কোনো কিছুই মিস হয়ে যেতে পারে। তো এটা কিন্তু আমাদের স্টকহোমেও, মানে প্রত্যেকটা বাস বা ট্রেন 1 মিনিটও কিন্তু লেট করে না, ভীষণ একদম টাইমে। তো আমাদের এখন ওই কারণে টাইমিংয়ের হিসেবটা ভীষণ ভালোভাবে আমাদের আয়ত্তে চলে এসছে। আমরা প্রত্যেকটা সেকেন্ডেরও হিসেব রাখি, যে 1 সেকেন্ড লেট হলেও ট্রেনটা মিস হয়ে যাবে, এরকম একটা অভ্যেস আমাদের এখন হয়ে গেছে। তো যাই হোক, এই জায়গাটা সত্যি এত সুন্দর লাগছিল যেতে গিয়ে। গতকালও যখন আমরা এসছিলাম ভেনিসে, তখনও এই জায়গাটা দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। এই চারিদিকে এত জল আর এত সুন্দর এই জায়গাটা, সত্যি মানে দেখেও যেন চোখ ফেরানো যাচ্ছে না। আর এই জায়গাটা জলের মধ্যে কি সুন্দর একটা ছোট্ট আইল্যান্ড, কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে না। তো এই এখন ভেনিসকে টাটা জানিয়ে এই 4 ঘন্টা এই ইটালির এই গাছপালা, বন জঙ্গল, এখানকার বিভিন্ন জায়গা দেখতে দেখতে রোমে গিয়ে পৌঁছেই। আমরা ওই ভেনিস স্টেশন থেকে এই ক্রোসোগুলো কিনেছিলাম, 1.7 ইউরো নিয়েছে, কিন্তু বেশ ভালো, ভিতরে আবার জ্যাম ট্যাম দেওয়া আছে, ভালো, বেশ রিজনেবল রেটে পাওয়া গেছে। হ্যালো, তো এই ট্রেন জার্নিতে টুকটাক খাওয়া দাওয়া, একটু গল্প আর একটু সামান্য ঘুম, এই দিয়েই মোটামুটি 4 ঘন্টা পেরিয়ে যাবে। এখানে তো আর আমাদের ওখানকার মতো কোনো ওই খাবার নিয়ে কেউ ওঠে না যে টুকটাক সেগুলো কিনে খাবো। তো এই ভেনিস টু রোম এই যাত্রাপথে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেশ পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই জায়গাগুলো দেখতে অনেকটা ওই আমাদের ওখানে যেতে গিয়ে ওই পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, মানে ওই টাইপের জায়গাগুলোর কথা খুব মনে পড়ছিল।
আর এই ইটালিতে এই ট্রেন জার্নিতে যে রাস্তা বা যে জায়গাগুলো দেখছিলাম সেগুলো কিন্তু অনেকটাই আমাদের দেশের মতনই মনে হচ্ছিল। আর তারপর এখানে যেতে গিয়ে কিন্তু রাস্তার মাঝে অনেক এরকম চাষের জমিও দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন জিনিস হয়তো চাষ হচ্ছে, যেটা কিনা দেখতে সেই আমাদের একদম সেই গ্রাম বাংলার রাস্তা, পাহাড়ে ঘেরা সেই বাঁকুড়া পুরুলিয়া ওই টাইপের জায়গাগুলোর কথা কিন্তু মনে হচ্ছিল। তো যাই হোক, প্রকৃতি দেখতে দেখতে খানিকটা আমরা ঘুমিয়েও নিয়েছিলাম, কারণ অনেকটা সকালে উঠতে হয়েছিল। তো এইবার আমরা চলে এসেছি, রুমে পৌঁছে গেছি। 4 ঘন্টা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না। সামনের এই ছোট্ট ছানাটিকে দেখুন, কি যে মিষ্টি ওকে দেখতে, আর এতটাই ছোট, সেই একদম ছোট্ট পাপিগুলোর মতো। এটা কি জাতের পাপি আমি জানি না, কিন্তু ভীষণ কিউট দেখতে। তো এই রোমে নামতেই যেটা প্রথমেই বেশ অনুভব হলো সেটা হলো গরম। মানে এখানে ভেনিসের তুলনায় কিন্তু মারাত্মক গরম। মানে এখানে যখন টেম্পারেচার সেদিনকে ছিল ওই 23-24 ডিগ্রি মতো, কিন্তু আমাদের এতটাই গরম লাগছিল, মানে গায়ে জ্যাকেটগুলো রাখতেই পারছিলাম না। তো এই রোমের যে এই সেন্ট্রাল স্টেশনটা, এটাও কিন্তু বেশ সুন্দর এবং বেশ বড়। তো যাই হোক, তো এবার আমরা যাব এই স্টেশন থেকে বেরিয়ে হোটেলের দিকে। তো এখান থেকে স্টেশন থেকে আমাদের হোটেলটা দেখাচ্ছে ওয়াকিং ডিস্টেন্সে ওই 7 থেকে 8 মিনিট। তো ওই গুগল ম্যাপই ভরসা, তো ওই ম্যাপ দেখে দেখেই এগোতে থাকি আর কি। তো এই রোমের টার্মিনালটাও এত বড় আর এত সুন্দর আর এত দোকানপাট ভর্তি, মানে দেখে বোঝার উপায় নেই যে এটা কোনো স্টেশন নাকি কোনো শপিং মল। আর এই যে রোমা টার্মিনি, এই হলো স্টেশনের একদম বাইরেটা। তো আমরা বাইরে বেরিয়ে এত আমাদের গরম লাগছিল, রীতিমতো মনে হচ্ছিল কলকাতার মতো গরম। তো এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে, তো এবার হোটেলে গিয়েও আমরা এখন কি খাবার পাবো কি না পাবো। তো সামনেই ছিল একটা ম্যাকডোনাল্ড, তো আমরা ভাবলাম যে এখান থেকেই অন্তত কিছু বার্গার নিয়ে যাই। তো তারপরে যদি কোনো আশেপাশে কোনো হোটেল বা রেস্টুরেন্ট দেখি, তারপর সেখান থেকে কিনে নেব। তো এই স্টেশন থেকে আমাদের হোটেলটা ওই 8-9 মিনিটের রাস্তা দেখালেও তো এত গরম লাগছিল, এখান থেকে ওইটুকুনি রাস্তায় হেঁটে যেতেও বেশ কষ্ট হচ্ছিল। আর একদম নতুন যেহেতু, সেই কারণে আমরা না একটা সোজা রাস্তা ছেড়ে একটু ঘুরে আমরা গিয়ে পৌঁছেছিলাম, ফলে আমাদের একটু টাইমটা বেশি লেগেছিল। তো এইখানে এত জনসংখ্যা দেখে মনে হলো অনেকটা আমাদের ওই কলকাতার মতনই মনে হচ্ছিল। তো এই জায়গাটা দেখুন কি সুন্দর, এই জায়গাটার নাম হলো পিয়েজা দেলা রিপাবলিকা। তো এইখানটাতে মানে মেইন একটা স্কোয়ার বলতে পারেন। তো এই সামনেই রয়েছে আবার একটা চার্চ, তো সেই চার্চটার নাম হলো সান্তা মারিয়া বাসিলিকা। তো এই স্কোয়ার থেকে আর মাত্র 3-4 মিনিট হেঁটে গেলেই আমাদের হোটেলটা। তো এইখানে একদম পাশেই রয়েছে রোমের যে গ্র্যান্ড হোটেল। তো গ্র্যান্ড হোটেলের ঠিক উল্টো দিকেই আমাদের হোটেলটা ছিল। তো আমাদের হোটেলের নাম ছিল হোটেল ম্যাসকাগনি। ভীষণ সুন্দর কিন্তু এই হোটেলটা। আর এই যে এইটা হলো ওই বাসিলিকা বা চার্চটা। ইতিহাসে পড়া সেই রোমান সাম্রাজ্য, সেই সাম্রাজ্য এখন না থাকলেও এই রোমের রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছি, এটা ভাবলেই বেশ একটা গায়ের মধ্যে কেমন লাগছিল। আর এই যে এইটা হলো ডান দিকে, এটা হলো রোমের গ্র্যান্ড হোটেল, আর তার ঠিক উল্টো দিকেই হলো আমাদের হোটেলটা, হোটেল ম্যাসকাগনি। তো এই যে বেশ সুন্দর হোটেলটা, আর এই বিল্ডিংটা কিন্তু বিশাল পুরনো, দেখেই মনে হচ্ছে মানে অন্তত কয়েকশো বছরের পুরনো এই বিল্ডিং। তো যাই হোক, এগুলোকে এখন সবগুলোই এই হোটেলে পরে তৈরি করা হয়েছে, আগে হয়তো অন্য কোনো কারণে অন্য কোনো পারপাসে তৈরি হয়েছিল। তো এই হোটেলটা 4 স্টার রেটিংযুক্ত একটা হোটেল, এবং দেখেই মনে হচ্ছিল বেশ একটা রয়্যাল ব্যাপার রয়েছে। তো যাই হোক, এবার আমরা ওখান থেকে আসলাম আমাদের রুমে। তো ওই রিসেপশান থেকে আমাদের কিন্তু জাস্ট একটা পাশের বিল্ডিংয়েই হলো ওই রুমটা। তো আসুন আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এই রুমটাও বিশাল বড় এবং ভীষণ সুন্দর। সামনেই একটা ওয়ার্ড্রোব রয়েছে আর ওয়াশরুম রয়েছে, আর তারপরে এই রুমটা। তো এই রুমেও কিন্তু ভেনিসের মতো আমাদেরকে, যেহেতু সাথে বাচ্চা আছে, তো সেই কারণে এই জাস্ট একটা বেডওয়ালা এই রুম কিন্তু দিচ্ছিল না, এই সাথে এই আর একটা ছোটো বেড আছে, এরকম দেখেই আমাদের রুমটা নিতে হয়েছে। ফলে আমাদের রেটটাও একটু বেড়ে গেছিলো। তো যাই হোক, তাও বেশ সুন্দর, বেশ বড় আর কি রুমটা। তো এই রুমের সঙ্গে একটা ব্যালকনিও রয়েছে, আর আমাদের রুমটা একদম রোড সাইড, ফলে মানে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর আমাদের বারান্দা থেকে। তো দারুণ সুন্দর ছিল। আর এই রুমে এতটাই গরম যে আমরা এসেই আগে রুমে এসি চালিয়েছি।
কতদিন বাদে যে একটু এসির হাওয়া খেলাম, ভুলেই গেছিলাম এসির হাওয়া কেমন। আর এই রুমটার মধ্যে এরকম অনেকগুলো কিন্তু ফুল সাইজ মিরর রয়েছে, ফলে সাজতে বা দেখতে বেশ সুবিধাই আর কি। আর রুমটাও বেশ তার জন্য বড় বড়ও লাগছিল আরও। তো এখানে এই কফি মেশিন রয়েছে, একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, আর এরকম কিছু বিস্কিট, কুকিজ আর ওই কফি, সুগার এগুলো রয়েছে। এগুলো কিন্তু সমস্ত কমপ্লিমেন্টারি। আর এই হোটেলটার মধ্যে কিন্তু ব্রেকফাস্টও ইনক্লুডেড। আর আমরা আসার পরপরই একটা ওয়েলকাম ড্রিঙ্কও কিন্তু আমাদের জন্য ছিল। আর তার সঙ্গে রয়েছে এরকম একটা মিনি বার। আর এই মিনি বারের মধ্যেও কিন্তু যা টুকটাক বিয়ার বা জলের বোতল বা সোডা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কমপ্লিমেন্টারি ছিল। আর এই হোটেলের সবথেকে প্লাস পয়েন্ট হলো এর মানে লোকেশানটা ভীষণ সুন্দর ছিল। আর টয়লেটটাও ছিল বেশ বড় এবং একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, এই ভেনিস টু রোম জার্নি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির পরের একটি ব্লগে। ততক্ষণ অবধি টাটা।